সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০শে অক্টোবর ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়। সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে সেগুলোর তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, এসব ভোট কেন্দ্রের তালিকা নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্যসহ আগামী ১২ই নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা ১ শাখায় পাঠাতে হবে। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে এ নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, যা আয়নাঘর নামে পরিচিত এবং এর ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়েছে। হবিগঞ্জে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে ভোক্তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের আটক ও শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আজকাল অনলাইনে সুন্দর সুন্দর কথা বলে ভেজাল ও ভুয়া পণ্য বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। ভোক্তাদেরকে এসব প্রতারকদের কাছ থেকে দূরে থাকতে হবে। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এদিকে হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদের সাথে মতবিনিময় সভা করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আজিজুল ইসলাম। বন্যা ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ে ২ দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। এই মহড়ার উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন সময়ে সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানো। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য বিভিন্ন শ্রেণীর লোক অংশ নেয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও সচেতনতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ সিলেট সিভিল সার্জন কার্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযানে চলাকালীন সিটি কর্পোরেশনের কর্মীরা কার্যালয় প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় জমে থাকা পানি, আবর্জনা এবং সম্ভাব্য এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে মশক নিধন ঔষধ প্রয়োগ করেন। পাশাপাশি ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হয়। সিটি কর্পোরেশন এর উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রবি মৌসুমে প্রণোদনার আওতায় এই সার ও বীজ প্রদান করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫৮০ জন কৃষককে গম, সূর্যমুখী, চীনা বাদামের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজন করে।
সুনামগঞ্জে প্রথমবারের মতো পলিনেট হাউসে কৃষকরা বিষমুক্ত সবজি চাষ করতে পারবেন, যেখানে নেই কীটনাশকের ভয়, নেই আবহাওয়ার বাধা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন এই পলিনেট হাউস। এর ফলে 30 থেকে 35 দিনেই রোপণ উপযোগী হয় চারা, সময় বাঁচে, বাড়ে আয়, লাভবান হচ্ছেন কৃষকেরা। এখানে তাপমাত্রা, আলো, আর্দ্রতা সবই নিয়ন্ত্রিত, ফলে শীতকালীন সবজি উৎপাদন করা যায় গ্রীষ্মেও, আবার গ্রীষ্মকালীন সবজি ফলানো যায় শীতেও। নিয়ন্ত্রিত পরিবেশে চাষ হচ্ছে টমেটো, বেগুন, কাঁচামরিচ, শসা, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম সহ নানা সবজির চারা, পুরোটাই কীটনাশক মুক্ত ও নিরাপদ। এই নতুন প্রযুক্তি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 79 এবং সন্ধ্যায় 83%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 3 মিনিটে এবং অস্ত যাবে 5টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।